সুপ্রিয় দর্শক, কসকসে তেজা খবর ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে শিক্ষা সফরের এক মারাত্মক স্কোয়াড। তবে এখানে সব থেকে গরম খবর হলো গিয়ে আমরা এই শিক্ষা সফর স্কোয়াডে হারিকেন মোমবাতি জ্বালায়েও মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে দেখতে পেলাম না। তবে এখানে আমরা এক আশ্চর্যের প্রদীপ, রড ছাড়া বিল্ডিং, তামিম ছাড়া ওপেনিং, রডের বদলে বাস, স্কোয়াডের নাম ছিল তার ঠনটন কুমার দাস দেখতে পাই। এখন আপনারা এই ঠনটন দাসের জন্য জাস্ট একটা লাইন লিখে যান, এখন নাকের পানি আর চোখের পানি। শালার পর শালা তোর খবর পট্টি দেশে কেটা, তোর লাইসেন্স আছে? এবার আমার নামে কি কস? কাগজ পাতি কলম সব একবারে ফুড়ায় ছাই করে ফেলাবো। আমি বেটা ম্যাচের পর ম্যাচ খারাপ খেলছি, ডাক মারছি খালি দল থেকে বাদ পড়ার জন্য, এরপরও শালার আমার ছাড়ে না। তাহলে তোরা একটু বোঝ যে আমি কি ধরনের মাল, অথচ তোরা আমার নিয়ে শুধু শুধু ট্রল করতেছিস। আইসে আমার নাটক কম করো। মিস্টার হাতুর সিংহর সাথে নানা নাতির সম্পর্ক পাতাইছো, মনে হয় আমরা কিছু বুঝি না, দুধু খাই। ফাও কথা কইস নে, দুধ খাইলে তো মাথায় অল্প স্বল্প হলেও বুদ্ধি থাকতো। খাইস তো মনে হয় গরুর গোবর, বুদ্ধি শুদ্ধি কিছু নেই, মাথা ভর্তি গোবর ভরা। তার মানে শালার পশালা লিটনে, তুই কিন্তু একবারে কথা কইস না, একবারে ছিড়ে ফেলবে কিন্তু। তোরা শালা সবগুলা ক্রিকেটের সাথে দুর্নীতি করতেছিস। শালা তুই কত কম কর, নাহলে কিন্তু একবারে দিয়ে দেবো। বেড়া নাগিনীর পুত, তুই আমারে কি করবি? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আরে শালার পশালার ধমক দেখছো নি? এবারটা গলার আওয়াজ কমা, তোরে কিন্তু অনেক চাপের ভিতর দিয়ে দলে রাখছি। জনগণ কিন্তু আমার উপরে বহুত খেপা খেপি আছে। বাড়া সোয়ালরা যুক্তরাষ্ট্রের মতন টিমের লাগে বেটা তোর হারস। যুক্তরাষ্ট্র নামে যে একটা ক্রিকেট টিম আছে, এটাই তো জনগণ এখনো ভালোভাবে জানেও না। আর তোরা বেটা তাদের লাগে টি-20 খেললে হারস। শালার মাঙ্গের নাতিরা, তোরা তো বেটা মরবি, সাথে আমারেও গণপিটনি খাওয়াই মারাবি। বেটা আমি করছি কি, এই লিটন আর শান্তকে আপাতত নারী দলের সাথে খেলার সুযোগ করে দেওয়া হোক, কারণ ওখানেই ওদের যোগ্য স্থান। যে শান্ত 3 ফরম্যাটে খেলার চান্স পাবার যোগ্য না, সে নাকি 3 ফরম্যাটের ক্যাপ্টেন। না বাবা, এজন্য এক ক্রিকেটের ভিতরে মসৎকার এক সার্কাস খেলা চলতেছে। শালার বসালা তুই কি করতেছিস? তুই কি শান্ত এখনো ভালোভাবে চিনিস নে? এটা তো তোরা ভালো করে জানোস যে আমি শান্ত একবার অশান্ত হলে মাঠের ভিতরে কি শুরু হয়ে যায়। এখন না হয় একটু ফর্মে নেই, এই আর কি। আরে শান্ত বাবাজি, তোমরা ফার্মে ফেরার আগে বিমানটা ঘুরিয়ে দেশে ফিরে আসো। পাগলের সুখ মনে মনে দিনের রাইতে তারা গুনে। কথা সত্য বলছে। ভাই কসি কি আমি ছোট মুখে একটা বড় কথা কব? আলার প্রতি মুখ দিয়ে বড় কথা কবি না, কি পাশা দিয়ে বড় কথা কবি নাকি? তুই কি কবি কয়ে হলা? ভাই কসি কি বর্তমানে শান্ত ভাইয়ের রানের যে অবস্থা, এর থেকে কিন্তু ভাই আমার এক্সের সংখ্যা বেশি। তোরা সব ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। তোরা বেটা তামিম ছাড়া বিশ্বকাপ খেলতে গেছোস, এই তামিম ছাড়া তোরা জীবনে কিছু করতে পারবি না। কি বলবো, যাই হোক। আরে ভাই, বিশ্বকাপে তো বড় বড় দল দূরের কথা, অলরেডি সামান্য যুক্তরাষ্ট্রের কাছেও ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। আরে ভাই বুঝলাম না মেহেদি ভাই, তোমার তো মিয়া বিশ্বকাপ স্কোয়াডে দেখলাম না। আরে দেখবি কেমনে রে বেটা, আমি তো বিপিএল এ বরিশালের টিমে ছিলাম, আর যে টিমে কিনা ক্যাপ্টেন ছিল আমাদের তামিম ইকবাল ভাই। আর তামিম ভাইয়ের সাথে ভালো সম্পর্ক মানে ক্রিকেট থেকে বিদায়। আল্লাহ তোমার কাছে বিচার দিলে। ও তাই নাকি? তাই তো কই, আমিও তো বিপিএল এ কম ভালো খেলিনি। তামিম ভাইরে ভালোবাসি দেখা ভাই আমারে ব্যাট গিফট দেয়, এটা মনে হয় কিছু লোকের পছন্দ হয়নি। কারণ যে লিটন ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছে, ফরম্যাশের কোনো নাম গন্ধই নেই, সেই লিটন বিশ্বকাপ স্কোয়াডে চান্স পায়। অথচ আমি মাত্র একটি ম্যাচ খারাপ খেললাম, তাতেই আমার পিছে লাত্তি মেরে হাতে হারিকেন ধরাই দিল। আর মানুষ পান নাই। বাবা সাইফুদ্দিন ভাই, তুমি ধূমকেতুর মতন আইসো, আবার ধূমকেতুর মতন চলে গেছো। সমস্যা নাই, আমাদের বাঙালির পুত্রও ঠিক ওই রকমই করবো। শিক্ষা সফর স্টার্টিং ঢাকা টু ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ পর্বের 4টা ম্যাচ পিছন মারা খেয়েই ব্যাক টু শাহজালাল বিমানবন্দর। তোর কপালে জুতার বাড়ি হারামি। ভাই কসিকে লিটন আর শান্ত ভাইয়ের প্রতিভাকে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণে রাখার জন্য জোর দাবি জানাচ্ছি, কারণ এমন প্রতিভা ক্লাসিক্যাল হার্ড হিটার ব্যাটসম্যান একবার যদি হারিয়ে যায়, তোমরা খুঁজে পাবে না কোথাও। ভাতিজাররা, আমার মতে কিন্তু এবার বিশ্বকাপের স্কোয়াডটা একটা মারাত্মক স্কোয়াড হয়েছে, আর আমি এটাও আশা করতেছি যে এই টি-20 বিশ্বকাপে এই মারাত্মক ডেঞ্জারাস স্কোয়াড নিয়ে হাতে হারিকেন ধরায় আর হুগায় আসলা বাস ভরে দিয়ে আমরা সবগুলো ম্যাচ হেরে যাব। বিকজ আমাদের একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের টার্গেট কিন্তু এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। সুপ্রিয়
প্রিয় দর্শক, আপনাদের কাছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড কেমন হলে ভালো হতো কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ মজা পেয়ে থাকেন তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মারি ক্রিকেট লাভার্সকে সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কেনা বলো